সন্দেশখালী কাণ্ডে আসরে এবার জাতীয় তফসিলি কমিশন। সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। মহিলাদের উপর অত্যাচারের অভিযোগ অনুসন্ধানে পদক্ষেপ তাদের। পাশাপাশি ডিআইজি সিআইডি এমন কোনো অভিযোগ পাননি বলে জানিয়েছেন। উত্তপ্ত সন্দেশখালীতে অনির্দিষ্টকালের জন্য একাধিক এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ অনুসন্ধানে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট কমিশন। নারী নির্যাতনের অভিযোগ তুলে বিগত কয়েকদিন ধরেই সরগরম উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী। তৃণমূল নেতা শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলছেন স্থানীয় মহিলারা। বৃহস্পতিবার আক্রান্তদের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি কমিশনের সদস্যরা। এদিন সকালেই সেখানে যান তফসিলি কমিশনের প্রতিনিধিরা। এলাকার আক্রান্ত ও নির্যাতিতাদের সঙ্গে কথাও বলেন তারা। তাদের পরিস্থিতির খোঁজ খবর নেন কমিশনের প্রতিনিধিরা। অতি অবশ্যই এফআইআর এর জন্য বলা হবে। এফআইআর যদি এরা না করে তাহলে পুরো কোর্ট এফআইআর হবে, কমিশনের তরফ থেকে হিয়ারিং করা হবে, হিয়ারিং করে এদেরকে ডাকা হবে এখানকার পুলিশ দিল্লিতে ডেকে এদেরকে জানতে চাওয়া হবে এই অভিযোগের ভিত্তিতে কেন অ্যাকশন নিলেন। সন্দেশখালীতে মহিলাদের তোলা অভিযোগ খতিয়ে দেখতে 10 সদস্যের একটি বিশেষ দল তৈরি হয়েছে। সেই দলের নেতৃত্বে ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। এদিন ফের সন্দেশখালীর নস্করপাড়া, পাত্রপাড়া সহ বিভিন্ন এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র। তিনি জানিয়েছেন কোনো মহিলাকে যৌন নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাননি। যে সম্পর্কে অভিযোগটা বারবার উঠে আসছিল যে যৌন নির্যাতন, আমরা ওনাদের সাথে খোলাখুলি কথা বলেছি, ওনাদের বক্তব্য জানতে চেয়েছি। ওনারা কেউই কিন্তু স্পেসিফিকভাবে কোনো যৌন নির্যাতন তাদের সাথে হয়েছে বা তাদের কোনো ঘনিষ্ঠ কারোর সাথে হয়েছে এমন অভিযোগ কিন্তু ওনারা করেননি। প্রসঙ্গত এখনও খোঁজ মেলেনি শেখ শাহজাহানের। এদিকে তাঁর দুই শাগরেদ উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গোটা সন্দেশখালী। শাসক নেতাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। আমার শ্লীলতাহানি হয়েছে, শ্লীলতাহানির অভিযোগ আছে। হ্যাঁ, বসিয়ে রাখা হতো, জিনিস বানিয়ে তো শিবু হাজার পার্টি অফিসে ডেকে নিয়ে যেত। কিসের অভিযোগ বললেন? শ্লীলতাহানি। একবার না বহুবার? বহুবার। এ তো আতঙ্কে আছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সাধারণ মানুষ এলাকায় শান্তি চান। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে সন্দেশখালী, তার অপেক্ষায় স্থানীয়রা। সন্দেশখালী থেকে রিয়া মাজের রিপোর্ট, কলকাতা টিভি।